5 ওয়াক্ত ফরজ নামাজ আপনাকে পড়তেই হবে। আচ্ছা, ফিরাউন কোথায় যাবে বলতে পারবেন কেউ? ফিরাউন কোথায় যাবে? ইন্টারন্যাশনাল জাহান্নামী, ও জাহান্নামে যাবেই, এটা গ্যারান্টেড। আহমদ শরীফে হাদিস শোনেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। নামাজ যারা 10 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত যারা নামাজের হেফাজত করে, বলে মৌলী সাহেব তাহলে আমি 10 বছর নামাজ পড়ি না, আজ কি করব? আপনি বিগত ওই প্রথমেই বলে দিয়েছি, শ্রোতার 3টে কোয়ালিটি, শুনলাম, মেনে নিলাম, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম। আজই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। এশার টাইম এখনও পার হয়নি, এশা আপনাকে জালসার শেষে আপনি পড়বেন, এটা বাধ্যতামূলক, ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ। নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজের হেফাজত আপনাকে করতে হবে। করলে কি হবে? বুরহানান, জান্নাত যাওয়ার আপনি দলিল, পর্চা, রিপোর্ট পাবেন। ওই যে আল্লাহ বলেছিলেন তৈরি করার সময়, আমি কি তোমাদের প্রভু নয়? সেই রেকর্ড আমরা জমা রেখে দিয়েছি, হারিয়ে ফেলেছি। আজকে ওই রেকর্ড আপনাকে করে নিতে হবে। সেটা কিসের মাধ্যমে? সলাতের মাধ্যমে। সলাত যদি আদায় করেন, বুরহানান, কিয়ামতের মাঠে আপনার হাতে দলিল দেওয়া হবে। নূরা মানে কিয়ামত অন্ধকার হবে, আলো আপনি পাবেন কে? যিনি সলাত আদায় করবেন। আমাল্লাম ইউহাফিজ লাম তাকুন লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান। আর যে ব্যক্তি নামাজ পড়েনি, না ও আলো পাবে, না ও দলিল পাবে, না ও রেকর্ড পাবে, না ও পর্চা পাবে, না জান্নাতের দরজা খুঁজে পাবে, কিচ্ছু পাবে না, সবই অন্ধকার, পাবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই বিন খালফ। 4 জনের নাম নিলেন। বেনামাজিরা কাদের সঙ্গে জাহান্নামে যাবে? 1 নম্বর কারুন, 2 নম্বর ফিরআউন, 3 নম্বর হামান, 4 নম্বর উবাই বিন খালফ। আচ্ছা, এই 4 জনের নাম আল্লাহ রাসূল কেন নিলেন? আহমদ শরীফের সহিহ হাদিস নিলেন, তার কারণ আছে। এই 4 জনের ব্যক্তির যে পিশা ছিল, ওই পিশাতে এদেরকে পথভ্রষ্ট করে রেখেছিল। তাই নামাজ থেকে যাদেরকে এই 4টে পিশা, যাদেরকে নামাজ থেকে সরিয়ে রেখেছিল, এই জন্য ওদের সঙ্গে জাহান্নামে যাবে। 1 নম্বর কার নাম বললাম? উনি হচ্ছেন, ও হচ্ছে কে? কারুন। কারুন কে? এ ছিল মালদার। ওর যে মাল রাখতো যে গুদামে, স্টোর রুমে যে চাবি ছিল, অগুন্তি খচ্চর, গাধা, ঘোড়া, হাতি লাগতো চাবিগুলো বোয়াতে। কত মালিক ছিল বুঝতে পারছেন? এবার মালের সংখ্যা হাদিস আসেনি, অনেকেই বলে দেয় 40টা উঁট, কেউ বলে 40,000 উঁট, অনেক কিছু বলে দেয়, সহিহ রাওয়াতে আসেনি। তবে অনেকগুলো খচ্চর ঘোড়া লাগতো চাবি বইতে আর স্টোর রুমের। সেই কারণ, অর্থাৎ কারুনের সঙ্গে জাহান্নামে যাবে বেনামাজিরা, সেই বেনামাজিরা যারা মাল সঞ্চয় করতে গিয়ে নামাজে ফাঁকি মেরেছে। বড় ব্যবসাটা করছি তো ব্যস্ত, নামাজের টাইম পাচ্ছি না। এই একটু বয়স হয়ে যায়, ছেলেপিলেরা যখন দোকানে বসবে না, তখন নামাজটা পড়বো। এরা যাবে কারুনের সঙ্গে জাহান্নাম। কেন? এরা মাল সঞ্চয়কারী। এটা আল্লাহই বলেছেন। কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। ওয়াইল, জাহান্নামে সেই যাবে যে মাল সংগ্রহ করে এবং গুনে গুনে সংগ্রহ করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে চিরস্থায়ী মাল আমার থাকবে। আর মরার পরে বেটারা মারামারি করবে, টাকা ফারাজ নিয়ে মারামারি করবে, আর তোমাকে কবরে উত্তম মাধ্যম দেওয়া হবে। কেন? হালাল হারাম বুঝনি, নামাজি পড়ে, তুমি কারুনের সঙ্গেই জাহান্নামে যাবে। নম্বর 2, ফিরাউন। আচ্ছা, ফিরাউন কে ছিল? মিশরের প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ও আবার বলেছিল আনা রব্বুকুমুল আলা, তোমাদের যে প্রভু আছে না, প্রভুর মধ্যে আমি হচ্ছি সবচাইতে বড় প্রভু। নাউজুবিল্লাহ। ই কে ছিল? নেতা ছিল। তার মানে মুখ্যমন্ত্রী, এমএলএ, প্রধান, মেম্বার, এই নেতৃত্ব চালাতে গিয়ে যারা নামাজে ফাঁকি মারবে, ওরা ফিরাউনের সঙ্গে জাহান্নামে যাবে। যারা মেম্বার আছেন, প্রধান আছেন, সচিব আছেন, আপনারা খেয়াল করবেন, আপনারা যদি নামাজ না পড়েন, আপনারা ইন্টারন্যাশনাল জাহান্নামী, ফিরাউনের সঙ্গেই জাহান্নামে যাবেন।
নম্বর 3, ও হামান। হামান ফেরাউনে কে ছিল? সুচিব ছিল, কমরেড ছিল। মানে নেতার পেছনে পেছনে দেখবেন একটা ছাতা নিয়ে বেড়ায়, একটা লাঠি নিয়ে যায়, একটা রাইফেল নিয়ে যায়, একজন বন্ধু নিয়ে যায়, একজন পথ করে ঘুর 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 করে কটা পয়সার জন্যে, মারা টাকা কিছু খাবে, জব কার্ডে কিছু পয়সা পাবে, মেম্বার প্রধানদের পেঁচা পেঁচা ঘুরে বেড়ায় না। যারা সঠিক পয়সা নেবেন, কাজ করবেন, 250 টাকা নিয়ে নেবেন, তাদের জন্য ঠিক আছে। কিন্তু মারা টাকা যারা নেবে আর নেতার সঙ্গে ঘুর ঘুর করবে, মেম্বারের সঙ্গে, প্রধানের সঙ্গে, আর নামাজ মানবে না, নেতাকে অনুসরণ করবে, নেতাকে ফলো করতে গিয়ে নামাজে ফাঁকি মারবে, এ হামানের সঙ্গেই জাহান্নামে যাবে। 4 নম্বর, উবাই বিন খালফ। উবাই বিন খালফকে চেনেন? কে কে চেনেন? চিনেন মানে ইতিহাস কিছু জানেন? সানিয়া মির্জাকে কে কে চিনো? বাচ্চাদেরকে বলছি, হাসছে, মানে সবাই জানে। ঋতুপূর্ণকে চেনো? চেনে। শাহরুখ খানকে চেনে। উবাই বিন খালফকে চেনে না। এ কে জানো? বদরের যুদ্ধ, সম্ভবত, হ্যাঁ বদরের যুদ্ধ। তো উবাই বিন খাল বলছে, আমি আল্লাহর রসুলের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবো, না रहेगा বাঁশ না বাজেগি বাঁশরি। বাঁশ না থাকলে বাঁশি তৈরি হবে না, বাঁশিও বাজবে না। এই মোহাম্মদ সাল্লাম হচ্ছে লষ্টগুড়ের খাজা, একে শেষ করে দাও, সব শেষ। চলো একে মার্ডার আমি করবো, আমি পণ করলাম, আজকে সিদ্ধান্ত নিলাম, আজ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবই, আজকে ছাড়বো না। যুদ্ধক্ষেত্রে কিছু গুপ্ত সাংবাদিক থাকে না, খবরটা দিয়ে দিল আল্লাহ রসুলকে, রাসূলুল্লাহ একটা খবর শুনেছেন? বলে কি? উবাই বিন খালফ বলেছে আপনার মাথা কাটবে। বলে তাই? তবে আমিও কথাটা ফেরত দিচ্ছি, দেখবেন না, ওই ও একবার হুমকি দিচ্ছে, ও একবার হুমকি দিয়ে, মন্ত্রীর হুমকি দেয়, দেখবেন, ও একবার হুমকি দেয়, ও একবার হুমকি দেয়। তো উবাই বিন খালফ হুমকি দিয়েছে আল্লাহ রসুলের মাথা কাটবে, আর রসুল বলছেন শোনো, এটা আমার হুমকি নয়, বাস্তবে ঘটবে। ওর আজকে জানটা, রুহটা যাবে আমারই মাধ্যমে। উনি বললেন, আচ্ছা ওদেরও তো গোপনে সাংবাদিক আছে, কূটনীতি তো আছে। ওই গিয়ে উবাই বিন খালফকে খবরটা দিয়ে দিয়েছে, তোমারও আজ শেষ। বলে হ্যাঁ? আল্লাহ নবী কেমন নেতা ছেলে জানেন? আমাদের মতো নেতা নয়। আপনি যদি প্রধানকে বলেন এই 1 লাখ টাকা তোকে, প্রধান সাহেব আপনাকে জমা দিচ্ছে 1 লাখ টাকা, এটা আপনার কাছে 6 মাসে নেবো, আমাদের কাছে চুরি, আপনি তো প্রধান, আপনার তো বডিগার্ড আছে, সিকিউরিটি গার্ডে চুরি হবে না, এই 1 লাখ টাকা জমা রেখে দেয়। 6 মাস পরে তো পুরো সাক্ষী বজায় রেখে দিয়েছে, ঘুরিয়ে আপনার কাছে 1 লাখ টাকা 6 মাস পরে চাইবে। কি বললেন? দেবে না? কিন্তু আল্লাহ রসুল এমন একজন ব্যক্তি ছিলেন, কাফের, বেঈমান, মুনাফেক, শত্রুরা আল্লাহ রসুলকে পয়সা, সোনা, টাকা পয়সা, গম, তলোয়ার, ঢাল জমা দিত। আচ্ছা কংগ্রেসরা রাইফেল, সিপেনে নেতার কাছে জমা দেবে? আজকে নেতাদেরকে দেবে? এই জন্য তো 5 বছর বেশি টিকে না, আর যদি টিকে হেরে যাওয়ার পরে পা দেখায়, দেখে এই নেতাদেরকে পা দেখায়। আচ্ছা দেখবেন প্রশাসনরা নেতাদেরকে দেখে স্যালুট করে। আচ্ছা হাতটা তো বুঝলাম, পাটা যে বুঝলাম না, বুঝেন? তারপরে নেতা সাহেব আপনি যদি ভালো থাকেন তাহলে এইটা, আর যদি ভালো না থাকেন পাটা দেবো। কিন্তু নেতারা বুঝে, এর অর্থ বুঝে না। তোরা রাজনীতি তো ইসলাম থেকে এসেছে, সব কিছু মেম্বার, প্রধান, মিটিং যা এসেছে সব শরীয়ত থেকে এসেছে। বিশ্ব সম্মেলন, প্রকাশ্য সম্মেলন সব কোরআন থেকে এসেছে, সব হাদিস থেকে এসেছে। এরা ধার নিয়েছে, রাজনীতিবিদরা ইসলাম থেকে সব ধার নিয়েছে বলে ওদের রমরমরা চলছে। আর আমরা ইসলামকে ছোট চোখে দেখি বলে আমরা মুসলিম আজকে অপর লেভেলে যেতে পারছি না। আমরা দুয়োচ্চর হয়ে গেছি, আমরা মারাত্মক ক্ষতিকারক আমরা হয়ে গেছি সমাজে, আমরা কুলাঙ্গার হয়ে গেছি বলে আমাদের টিকছে না, আমাদের ইমান টিকছে না, মুসলিম আর জ্বলছে না। আজকে ভারতবর্ষে যদি মুসলিম যে কয়েকজন আছে শুধু ইমান যদি নিয়ে আসে, হক কথা যদি বলে, হক পথে আমল করতে বলে, বিজেপিরা মুসলিম হতে বাধ্য। 100% গ্যারান্টি বিজেপিরা কাল মুসলমান হয়ে যাবে। আজকে পরিবর্তন হয়ে যাবে, মুসলমানরা পুরো কোরআন হাদিস অক্ষরে অক্ষরে পালন করব। আমি 1 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেবো, বিজেপিরা মুসলমান হবেই। আজকে আমরা মুসলিম মুসলিম নয় বলে বিজেপিরা আমাদেরকে সন্ত্রাস বলছে। দোষ ওদের নেই, দোষ আমাদের। ঘর মে আগ লাগি হয়, ঘর কি চিরাগ সে। আমরা তো পায়ের খিদমত করি, আজকে মুসলিমরাও বিজেপি করছে। ছি ছি, লজ্জা লাগে না?
আপনি যদি সঠিক ইসলাম কোরআন হাদিসকে মানেন এবং বোঝানোর যে চেষ্টা করে, বিজেপি 1 মাসের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করবে ইনশাআল্লাহ। দোয়া করি আমি অটল বিহারী বাজপেয়ীর জন্য, মোদির জন্য, দিলীপ ঘোষের জন্য, মমতার জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ ইসলামকে সঠিকভাবে ওদেরকে বুঝিয়ে ইসলামের ছায়াতলে এনে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ওদের জন্য বদদোয়া করব না, কেন? ওদের কাছে আমরা যেতে পারিনি, ইসলামটাকে এখনও বোঝাতে পারিনি বলেই ওরা আমাদেরকে শত্রু ভাবছে, সন্ত্রাস ভাবছে। মমতাকে বলছি শোনেন, মোদিকে বলছি শোনেন, এলকে আদবানিকে বলছি শোনেন, দিলীপ ঘোষকে বলেন, ইসলাম সন্ত্রাসবাদী শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় গরিবদের ব্যবস্থা করা, ভেদাভেদ নেই। ও সিপিএম, ও কংগ্রেস, ও টিএমসি, ও সিপিএম, ও পিডিএফ করে ওকে দেখবো না, ইসলাম এটা শেখায় না। তুমি নেতা হয়ে যাবে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তুমি যখনই নেতা হয়ে যাবে, তুমি যখন জয়ী হয়ে যাবে, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটা নেতার বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর কাছে তওবা করবে, তসবিহ তাহলিল করবে। আল্লাহ এত বড় দায়িত্ব আমাকে দিলে, আমাকে মেম্বার করে দিলে, পঞ্চায়েতের প্রধান করে দিলে, অঞ্চলে মুখ্যমন্ত্রী করে দিলে, পশ্চিমবাংলা মানতে পারবো তো, আমি ঠিকমতো চালাতে পারবো। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি চেষ্টা করছি। জনসাধারণের মানুষ কাছে আমি কোনো পার্টি দেখবো না, ভোট দেখ আর না দেখ, আমি নেতা হয়েছি মানে ছোট বড় সবাইকে, গরিব দরিদ্রকে, বড়লোকদেরকে বড়লোকদেরকে দেখবো, গরিবকে গরিবদের মতো দেখবো। এটা হচ্ছে নেতাদের বৈশিষ্ট্য। এইভাবে যদি মুসলমানরা চলতো, আজকে বিজেপি টিকে থাকতো না। ওরাও বলছে মারো, কিছু মুসলমান সন্ত্রাসবাদী ওরাও বলছে মারো, আর আসলে মুসলিমই নয়। মুসলিম কোনোদিন সন্ত্রাসবাদ হতেই পারে, ইসলামের স্থানই নেই সন্ত্রাসের, নেই। আরে জিহাদ যেগুলো আছে ওরা বুঝে না, আমাদের মানে ওদেরকে আমরা বুঝাতে পারি জিহাদ মানে এটা নয়, মারো ধরার কাটো, এটা নয়। জিহাদ মানে হচ্ছে মানুষের কাছে হক পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করা, এর নাম হচ্ছে জিহাদ। ঢাল তলোয়ার নিয়ে বেরোলাম, হ্যাঁ, ওই যে মিডিয়া করেছে লাদেনকে যে সাজিয়ে দিল, হ্যাঁ, সাজিয়ে দিল ওকে যে সন্ত্রাসবাদ, কিন্তু আসলে এটা নয়। ইতিহাস যেটা মিডিয়া সব কিছু পারে, আপনাকে সন্ত্রাসও বানাতে পারে, আপনাকে সাধুবাদও আপনাকে শেখাতে পারে। মিডিয়া যদি সঠিক পথে আসতো তাহলে আজকে ইসলাম জয়ী হতো, কিন্তু মিডিয়ারা কারচুপি করছে, কেটে কুটে প্লাস মাইনাস করে মুসলিমদের ঘাড়েই সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। আর গল্প বলবো, বলি, আসল দোষী কে, মুসলিম না বিজেপি? আসল দোষী সবাই। আমরা সঠিক বিজেপিও চেষ্টা করছে না সঠিকটা সন্ধান করার জন্য, আর আমরা মুসলিমরা সঠিকটাকে নিতে চাচ্ছি না, দিতে চাইছি না, আমরাও করতে পারছি না। এক শ্বশুর মশাই বলেন 3টে বউ আছে, কাজ ভাগ আছে। ফজরে নামাজ পড়ে মেজো বৌমা ঝাড়ু দেবে, ঠিক আছে, বড় বৌমা সকালবেলায় চা করবে, ব্রেকফাস্ট করবে, ছোট বউ তৈরি করবে আর কি। শ্বশুরের হঠাৎ করে খুব পেশচাপ হচ্ছে, বুঝলেন, ওই বৌমাদের শ্বশুরে খুব পেশচাপ হচ্ছে, ডাক্তারের কাছে দেখাতে গেছে, তো বলছে তুমি পেশচাপটা নিয়ে এসো, তো পেশচাপের রিপোর্টটা একবার করব। বাসি ও শ্বশুর মশাই তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের 1 ঘন্টা আগে উঠেছে, তো 1 ঘন্টার আগে ও একটা বোতলে পেশাব করেছে, পেশাব করে বারান্দায় রেখে দিয়েছে, ফজর পরে আমি একটু বাড়িতে রেখে দেবো, তারপরে ডাক্তারকে রিপোর্ট করব। ও করেছে কি, মেজো বৌমা ঝাড়ু দিচ্ছিল, ঝাড়ু দিতে দিতে বোতলটা পড়ে গেছে, পেশাব সব পড়ে গেছে। মেজো বৌমা পেটে 7 মাসের বাচ্চা আছে, ও করলো কি, শ্বশুর মশাই তো রাগী, লাঠি নিয়ে তো মোড়া নিয়ে বসে থাকে, যদি শুনে পেলে পেশাবটা পড়ে গেছে তাহলে তো আমার ভাত গেল, সাত ভাতার সব হারিয়ে যাবে। তো কি করলো, ও চচ্চর করে বাথরুমে গিয়ে পেশাব ফিরে বোতলটা ভরে সুপিটা কাটিয়ে দিল। এবার ডাক্তারের কাছে গেছে, কে, শ্বশুর মশাই। তো ডাক্তারের কাছে গিয়ে পেশাবটা ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে, তো দেখছে 7 মাসের গর্ভ, শ্বশুর মশাই। ডাক্তার আর বলতে পারছে না যে হাজি সাহেব শ্বশুর, হাজি সাহেব সাদা লুঙ্গি পরেছে, পাঞ্জি পরেছে, রুমাল আছে, টুপি আছে, সালা ঢ্যামনাও তো বটে। ডাক্তার বলছে আর কি, এ তো সর্বনাশ। ডাক্তারও আর বলতে পারছে না ওকে যে তোমার অবস্থা তো অন্যরকম, সিরিয়াস ব্যাপার। ও বলতে পারছে না, বুঝলেন, ও বলে না, বলছে না বলবো না, বলছে না স্যার আমি মরবো না বাঁচবো, কদিন বাঁচবো, ভালো মন্দ খেয়ে নেবো, আপনি বিনা দ্বিধায় বলবো, বলছে না বলবো না।
বলছে তোমার এটা কে? বলছে এটা আমার বড় বেটা। তাহলে বাইরে বেরোতে বলো। বাইরে বেরিয়ে বলছে হাজি সাহেব আপনি হাজিও বটেন, আপনি ঢ্যামনাও বটেন। বলে কেন? তোমার পেটে 7 মাসের বাচ্চা আছে। হঠাৎ করে ডাক্তারের, এটা হাসির কথা নয়, হঠাৎ করে পায়ে ধরে বলছে ডাক্তার সাহেব কাউকে বলবেন না এই খবরটা। প্রেসক্রিপশনটা রিপোর্টটাকে ছিঁড়ে দিয়েছে। প্রেসক্রিপশনটা নিয়ে বাড়িতে এসে ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনছে। হায় আল্লাহ, মান সম্মান গেল, হাজি সাহেবের সব শেষ। আমি যে হাজি করে এলাম, আমি যে 3 লাখ টাকা খরচ করে এলাম, মান ইজ্জত সব শেষ। কি করে হলো? ও বুঝেই আসে না কে। বাড়িতে থাকে, খাওয়া দাওয়া, আরে খাওয়া দাওয়ার হয় আর টেনশন, তো টেনশনও চাপ নিতে পারছে না। শরীর আস্তে 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 শুকিয়েছে। মেজো বেটা জিজ্ঞেস করছে, বড়ো মা জিজ্ঞেস করছে, ছোট বৌমা জিজ্ঞেস করছে কি হয়েছে বাবা, আপনি বলুন না, আপনি বিনা দ্বিধায় বলুন। আরে আপনি, ছোট মেয়েটা বলছে আমি তো আপনার একদম মেয়ের মতো, আপনি বলুন না, আপনি কি বলছেন। বড়ো বৌমাটা বলছে আমি আপনার মেয়ের মতো, আপনি বলুন না, আপনার সমস্যাটা কোথায়? বলছে বলতে পারবো না, আমার যে সমস্যা আমি বলতে পারবো না। অবশেষে মেজো বৌমা ধরে ফেলেছে, কিছুটা আঁচ করে ফেলেছে আর কি। বলছে বাবা আপনি আজকের মতো আমাকে বান্ধবী ভাবতে পারেন, এটা ভাবতেই পারা যায়, অসুবিধা নেই। আরে বান্ধবী মানে তো এটা নয় যে আপনি ডেটিং মারবেন, এটা নয়। বান্ধবী মানে আপনি হচ্ছে ওর গাইড, সিকিউরিটি গার্ড। কেউ চোখ তুলে যেন মেয়েটা পাকে তাকাইতে না পারে, তার নাম হচ্ছে মেয়ের বন্ধু, বয়ফ্রেন্ড। আপনি তো তাকাবেন, অন্য কাউকে তাকাতে দেবে না, এর নাম হচ্ছে বয়ফ্রেন্ড, এর নাম হচ্ছে গার্লফ্রেন্ড। লস্টানি ফস্টানিকে বলে না আপনি আমাকে মেনে নিতে পারেন না, আজকে মতো আমরা বন্ধু বান্ধবী, আমরা আপনার কি হয়েছে আমি কাউকে বলবো না, আপনি বলবেন। তখন হাউমাউ করে হতাশ করে এই মনের কথাটা বলার জন্য আকুল বিকুল করছিল, কাউকে বলতে পারছিল না। এবার যেন একটু শেষ নিঃশ্বাস বেরিয়ে আসছে। বলছে মা এই অবস্থা। বলছে বাবা আপনাকেও ভয়ে আমি বলতে পারিনি, যে পেশাবের রিপোর্টটা করতে গিয়েছিলেন ওই পেশাবটা ছিল আমার। সব চিকিৎসা সে, ডাক্তারও ফেল। তাহলে দোষী কে? হাজি সাহেব? হাজি সাহেব দোষী নয়। ওই বৌমাটাই যদি ওই শ্বশুর মশাইয়ের একটু ধমক যদি সহ্য করে নিত তাহলে সব কিছু হয়ে যেত। ঠিক বিজেপিরাও যদি বোঝার চেষ্টা করতো মুসলিম আসলে কারা, আর আমরাও যদি ওদেরকে বোঝানোর চেষ্টা করতাম তাহলে এটা হতো। আরে হেফাজতের মালিক আমরা বিজিকে, মোদিকে, এলকে আদমানিকে যদি হেদায়েত দিতে যাই আমরাই জয়ী হব, অথচ আমরা দিতে গেলাম না। আচ্ছা মুসা আলাইহিস সালাম হেদায়েত দিতে গিয়েছিলেন কাকে? ফিরাউনকে, ডাইরেক্ট প্রধানমন্ত্রীকে, যে ইন্টারন্যাশনাল সন্ত্রাসবাদ ফিরাউন, যে শুধু বলতে বেটা চলে হলেই কচুকাটা করো। আচ্ছা এর চাইতে বিজেপি এখনো বলেনি কথা, এখনো বিজেপি সরকারের কথা বলেনি, প্রকাশ্যে বলেনি, কিন্তু ফেরাউন বলেছিল। সূরা বাকারায় খুলে দেখে নেবেন, একবার ডাইরেক্ট ফেরাউন বলছে যতগুলো বেটা ছেলে জন্ম নেবে আতুর ঘরে ওকে পুঁতে দাও, ওকে কচুকাটা করা, মেয়ে ছেলেগুলোকে বাঁচাও, এটা বলেছিল। আল্লাহ বলছে মুসা ইজহাব ইলা ফেরাউন ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে ডাইরেক্ট যাও। নেতা যদি ঠিক হয়ে যায় পুরো যারা সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি নেতাকে আগে, প্রধান যদি ঠিক হয়ে যায়, মেম্বার যদি ঠিক হয়ে যায়, অঞ্চলের গ্রামের লোক বেঈমান হতে পারে না। ফিরাউনকে ধরো তো, ফিরাউনের কাছে গেল। আল্লাহ বলেছেন ইউসিমুকাল্লাহ, তুমি যদি সঠিক নেতার কাছে নিয়ে যাও, সে যদি তোমাকে মারার চেষ্টা করে হেফাজত করব, আল্লাহ বলছেন আমি। ফিরাউন বলছে সব বুনাস, আমি যাকে শেষ করতে চাই সে আমাকে হেদায়েতের দাওয়াত নিয়ে এসেছে, ধরো ওকে। ওকে মারতে চললো। কোথায়? মারতে মারতে তাড়া করছে আর কি, মারবো। মুসা এবং মুসার যারা সাহাবীদের সাথে মারবো, সূরা চলে যাচ্ছে। তখন হাউমাউ করে সাহাবেরে বলছে মুসা এ কি হলো? ইন্না লা মুদরাকুন, আমরা সাঁড়াশি আক্রমণে পড়ে গেছি। পিছনে শত্রু, ডাইনে শত্রু, পিছনে শত্রু, ফিরাউনের দলবল, সামনে সমুদ্র, আমরা বাঁচবো কি করে? মুসা বলছেন কাল্লা, কখনো ফেরাউন আমাদেরকে ধরতে পারবে না। কেন? আল্লাহ বলেছেন ফেরাউনকে তোমরা
হেদায়েত দেওয়ার চেষ্টা করো, তার কাছে পৌঁছে। ইসলাম সঠিক যে কি, এটা সন্ত্রাসবাদ নয়, ইসলাম একটা সুষ্ঠু জীবন ব্যবস্থা, এটা বোঝানোর জন্য তুমি গেছো। আল্লাহ বলছেন তোমার দায়িত্ব আমি নিয়েছি। তো মুসা বলছেন কাল্লা, হতেই পারে না, ইন্না রব্বি সাইয়াহদিন, আল্লাহ আমাকে পথ দেখাবেন বাঁচা, সামনে সমুদ্রও হতে পারে, ডাইনে বামে পিছনেও শত্রু হতে পারে। আল্লাহ যখন দায়িত্ব নিয়েছে, নেতাকে আমরা উপদেশ দিতে গেছি, আল্লাহ বাঁচাবেন। ফাআওহাইনা ইলা মূসা আনিজরিব বিআসাকাল বাহর, আল্লাহ বলছেন মূসা তুমি লাঠিটা সমুদ্রে একবার মারো। 12টা গোত্রের মানুষ ছিল মূসা আলাইহিস সালামের সঙ্গে, এক অপরে ঢুসোঢুসি হতে পারতো, যেমন আমাদের আছে না, মল্লিকরা বলছে আমরা বড় লোক, চৌধুরীরা বলছে আমরা বড় লোক, শেখরা বলছে আমরাও বড় লোক, সবাই বলে না, এক অপরে অহংকার করে চলে না। তো এনাদের অহংকার ছিল না, তবু আল্লাহ তাআলা মূসা যখন লাঠি মেরেছেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল সমুদ্র, এরা পার হয়ে গেল। ফেরাউন বলছে বা মূসা তো পার হয়ে গেল, আমরাও পেরে। আল্লাহ বলছে তোর বাবার রাস্তা। মূসা আবার মারলেন, পানি আবার সংযুক্ত হয়ে গেল, ফেরাউন শেষ হয়ে গেল। ইসলাম জয়ী হবে আমরা যদি নেতাদেরকে উপদেশ দিতে শুরু করি। কি বলছিলাম? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি সালাত যখন পড়বেন, ইবাদত যখন করবেন, নির্ঘাত আল্লাহকে খুশি করার জন্যেই এটা করবেন, তাহলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। 3 নম্বর, ওই যে সাহাবী প্রশ্ন করেছেন জান্নাত যাবার জন্য কি কি কাজ করতে হবে, আল্লাহ রাসূল 4টে কথা বললেন, 2টি বলে ফেললাম। 3 নম্বর, ওয়া তুয়াদ্দি যাকাতাল মাফরুজাতা, যাকাত যেটা ফরজ এটা আপনি দিতে বাধ্যতামূলক। একটা কথা বলি, আপনি যদি 10 টন যদি সার্ফ কেনেন, আর মতি সাবান যদি কেনেন, আর লাইট বয় সাবান যদি কিনেন, কত 5 লরি, সবগুলো যদি শরীর আপনি ঘষে ফেলেন, 5 কুইন্টাল সাপ নিয়ে মাথাতে যদি পরিষ্কার করেন, আপনি যদি অসর যাকাত না দেন, আল্লাহ বলেছেন আপনি নাপাক, অপবিত্র। দলিল সূরা তওবা 103 নম্বর আয়াত খুলে দেখে নেবেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। সূরা তওবা 103 নম্বর আয়াত। আল্লাহ বললেন নবীকে, শোনো, যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের অসৎ যাকাত ফরজ হয়েছে, তাদের অসৎ যাকাত তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে এসো আর গরিবদের কাছে বিতরণ করো। কেন? তুতাহিরুহুম, ওরা নাপাক। যারা অসর যাকাত দেয় না, এরা আকীদাগত নাপাক, এরা শারীরিক দিকে নাপাক, এরা অপবিত্র। ওয়া তুযাক্কিহিম বিহা, এরা অশুদ্ধ, এদেরকে শুদ্ধ করার জন্য ওদের কাছে অসর যাকাত নিতে হবে। ওয়া সাল্লি আলাইহিম, এবং ওদের জন্য দোয়া করো। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, যারা অসর যাকাত দেয় তাদের জন্য তুমি দোয়া করো। শোনেন, আপনি নামাজ পড়েন, আপনি হজ করেছেন, আপনি রোজা রাখেন, আপনার সব কিছু আছে, আর আপনি যদি 7.5 ভরি সোনা হয়ে যায়, 40 ভাগের 1 ভাগ যদি না দেন, 52 ভরি যদি রূপো হয়ে যায়, সেটা 40 ভাগে যদি 1 ভাগ না দেন, 52 ভরি রূপোর যে দাম, সেই পয়সাটা সংসার চালার পরে সেই টাকাটা যদি হয়ে যায়, এটা যদি 40,000-এর মধ্যে 1,000 টাকা যদি আপনি না দেন, আপনার সরিষা হয়েছে, আপনার গম হয়েছে, আপনার আলু হয়েছে, আপনার চিচিঙ্গে হয়েছে, আপনার শিম হয়েছে, লতা পাতা সব আয়াতটাতে ভরা আছে। সূরা আনাম 139 নম্বর আয়াত। লতা পাতা, শিম, ঝিঙে, বেগুন যা আছে সবগুলো যদি আকাশের বৃষ্টিতে হয়, ফিমা সাকাতিস সামা ওয়াল উয়ুন আও কানা আশারিয়ান, স্যাঁতসেঁতে সুড়ঙ্গ পথে যদি পানি বের হয়, কিংবা আকাশের বৃষ্টি যদি বের হয়, ওটা 10 টিনের 1 টিন, 10 কেজির 1 কেজি, 10 মনের 1 মন আপনি দিতে বাধ্য। আর অমা সুকিয়া বিন নাজহে, সাম্মারসলে যদি পয়সা লাগে, আপনাকে ক্যালনকর যদি লাগে, আপনাকে দিনই যদি বত হয়, আপনাকে যদি হিসতে হয়, আপনাকে মেশিন যদি লাগে, আপনাকে হুন্ডা চালাতে যদি হয়, নিসফুল ওসর, ওটা আপনাকে 20 ভাগের 1 ভাগ দিতেই হবে। 100% গ্যারেন্টি, আপনি না দিলে জাহান্নামে যাবেন। সূরা তওবা 34 এবং 35 নম্বরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। বক্তা এসে গেছে নাকি? দাঁড়ান 2 মিনিট।
আচ্ছা, চতুর্থ নম্বর আমলটা বলে দে। কি বললেন? ওয়া তাসুম রামাজান, রমজান মাসে 1 মাস রোজা রাখবে। এই বললে হবে না যে আমার গ্যাস হয়েছে। গ্যাসটা কিন্তু আল্লাহ জানে আপনার হয়েছে কি হয় নাই। ফাঁকি মারবেন গ্যাসের নামে, এটা নয়। বছরে 1 মাস রোজা রাখবেন। আচ্ছা, এই 4টে কথা বলে দিলেন। আমি শ্রোতার বক্তাদের কথা বলছিলাম। শ্রোতা এবার কি বলছে শোনেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আজিদু আলা হাযা ওয়ালা আনকাসু মিনহু। ইয়া আল্লাহ, তোমারই কসম, যার হাতে, তোমারই হাতে আমার জান আছে। আল্লাহ রসুল যেটা বললেন অক্ষরে অক্ষরে পালন করব, না কম করব না বেশি করব। এই বলতে বলতে আল্লাহ ওই শ্রোতা সাহেব চলে গেলেন। আল্লাহ রসুল রেজাল্ট দিলেন, মান সাররাহু আইয়ান জোরো ইলা রাজুলিম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা শোনো, ও শ্রোতারা শোনো, তোমরা পৃথিবীতে বেঁচে থাকায় অবস্থায় তোমরা তো মরণের পরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তোমরা দেখতে পাবে, দর্শন করতে পাবে। জীবিত অবস্থায় পার্থিব জীবনে তোমরা জান্নাতি ব্যক্তিকে কি দেখতে চাও? আচ্ছা, এই সময় যদি আমার জ্ঞান দিয়ে দেয়, আমি যদি জান্নাতীদের মধ্যে কাউকে দেখাতে চাই, আপনারা দেখতে চাইবেন না? অবশ্যই চাইবেন। সাহাবীদের মন উৎপন্ন হলো জানার জন্য। আল্লাহ রসুল বললেন, শোনো রে, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে যেতে চাও, এই যে মাথা মোটা সাধারণ মানুষ, এই সুনুটের সাধারণ মানুষ, এই যে বললো কোরআন এবং সহিহ মোতাবেকই চলবো, তোমরা শুনে নাও যে ব্যক্তিটা চলে যাচ্ছে, আল্লাহর কসম খেয়েছে, এই ব্যক্তি কিন্তু জান্নাতে যাবে। রেজাল্ট দিয়ে দিলেন, জান্নাতে যাবে। তিনি রেজাল্ট দিয়ে দিলেন। ভাই, সভাপতি সাহেব আমাকে অনুমতি দিচ্ছেন না, রাত হয়ে যাচ্ছে, প্রধান বক্তা সাহেব এসে গেছেন, তো আমাকে বাধ্য আমাকে এখানে ছেড়ে দিতে। হায়াত বাকি তো মোলাকাত বাকি। জীবনে বেঁচে থাকলে আবার পৃথিবীটা গোল, আবার কোনো দিন আপনাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে ইনশাআল্লাহ। আমি দোয়া করব, আল্লাহ এই কমিটি, শ্রোতা, বক্তা যারাই আছেন, মা, বোন, বাপ, ভাই, সবাইকে কোরআন এবং সহিহ হাদিসের প্রতি আমল করা তুমি সুমতি দান করেন। বলুন আল্লাহ আমিন। আমি খাকসার আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের ছোট বড়, আমাদের ছোট বড় সকলে গুনাহকে আল্লাহ মার্জনা করে দাও। বলুন আল্লাহ আমিন। আল্লাহ, জাহান্নামে আমরা পড়তে পারবো না। আপনি যদি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে নেন, আপনার বিরুদ্ধে কেউ মুকদ্দমা দায়ের করবে না। আল্লাহ, তোমার কাছে আপিল করি, আস্তাগফিরুল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, গুফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। ইলাইকাল মাসির, কেন তোমার কাছে আমাকে যেতে হবে, তোমার কাছে ছিলাম, জেলখানায় এসেছি, তোমার কাছেই যাব। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।